এবার কারফিউর পরিস্থিতি আমরা জানবো রংপুরের কারফিউ পরিস্থিতি জানাবে আমাদের সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রংপুর মহানগরের অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা সাতমাথায়। আমার পেছনে যে দৃশ্য দেখা যাচ্ছে একদমই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। কারফিউ শিথিল চলছে আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত রংপুর মহানগরে। আমি একটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে শিথিলতার যে সময়টুকু, এই শিথিলতার সময়টুকুতে রংপুরের এই সাতমাথায় আমরা এখন যেমন কি দৃশ্য দেখছি, একদম অটোবাইক, মোটর সাইকেল, বাস সহ সকল ধরনের যানবাহন যতটা স্বাভাবিকভাবে চলাচল করছে। ঠিক যখন এই শিথিলতাটা উঠে যাবে, অর্থাৎ রাত 9টার পর এই দৃশ্য মুহূর্তের মধ্যেই বদলে যাবে। অর্থাৎ রংপুরে কারফিউ শতভাগ এখানে কার্যকর করতে একদম কঠোরতা দেখাচ্ছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। আমরা ইতিপূর্বে দেখেছি যে যখন কারফিউ এখানে বলবৎ থাকে তখন কোনো প্রকার দোকানপাট খোলা থাকে না এবং কোনো খাবার হোটেল রেস্তোরাঁ পর্যন্ত আমরা খোলা থাকতে দেখিনি। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকেও বের হয়নি। রাস্তাঘাট একদম স্বাভাবিক রয়েছে এবং যে শহরের দোকানপাটগুলো রয়েছে সেগুলো খুব স্বাভাবিক রয়েছে। আমি আরেকটি তথ্য দিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এই গেল যে 18 তারিখের পর যে সহিংসতার ঘটনাগুলো ঘটেছে, যে মামলাগুলো হয়েছে, সেই মামলায় গেল রাত্রে অভিযান চালিয়ে রংপুর মহানগর ও জেলা পুলিশ 17 জনকে গ্রেফতার করেছে এবং তার মধ্যে একজন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কও রয়েছেন বলে আমরা জেনেছি। সব মিলিয়ে এই কারফিউ চলাকালে রংপুরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। একদম শান্ত এবং বলা চলে যে একদম নীরব হয়ে গেছে রংপুর, স্বাভাবিক হয়ে আসছে ধীরে ধীরে জনজীবন। এই ছিল রংপুরের কারফিউয়ের সর্বশেষ অবস্থা।